হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন ক্লাস 6-এ থার্ড টার্ম ভূগোল সলভ করব। 2025-এর আজকে 4 নম্বর স্কুল সলভ করব। তো আগের দিন আমি 1, 2, 3 করিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশান থেকে দেখে নেবে। তো প্রথম প্রশ্ন, দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান কি? 180 ডিগ্রি। পৃথিবীর উত্তর ও দক্ষিণে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখা। পৃথিবী আলোকিত অন্ধকার অংশের মাঝে সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। বায়ু দূষণের অন্যতম কারণ হলো শিল্প। তুমি দীঘা বেড়াতে গেলে সেখানে জলবায়ু হবে সমভাবাপন্ন। জাপানে ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে 2011 সালে। 31শে মার্চ আর্থ আওয়ার পালন করা হয় সিডনিতে। সাধারণ কথাবার্তার শব্দের তীব্রতা 40 ডেসিবেল। শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রের নাম ডেসিবেল মিটার। ভারত প্রায় 65% কৃষিকাজের সঙ্গে যুক্ত। ভারতের কৃষিকাজ অনেকটাই মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। মেঘালয় রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায়। মহাবীর জয়ন্তী যৌন সম্প্রদায়ের উৎসব। জনসংখ্যা মানচিত্র বিষয়ভিত্তিকের উদাহরণ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কার করেন ব্যাবিলনে। মানচিত্রে কৃষিজমি বোঝাতে সবুজ রং ব্যবহার করা হয়। 3টে কারখানা আছে, 4টে নাম্বার। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়। সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে বলে গোধূলি। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হওয়াকে বলে ঘনীভবন। বামপক্ষ ডানপক্ষ মেলাও। 1 গুণ 3, 3টে আছে 3 নম্বর। ওজোন স্তরের ক্ষয় ক্লোরোফ্লুরো কার্বন। মার্বেল পাথরের সৌধ ক্ষয় হবে অ্যাসিড বৃষ্টি। গ্রিনহাউস গ্যাস হবে বিষ্ণুস্নায়ন। শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 গুণ 3, 3টে আছে 3 নম্বর। কোনো স্থানে শীতলতম উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যকে গড় বার্ষিক উষ্ণতার প্রসার বলে। এটা হলো ভুল। শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়লে শব্দদূষণ বাড়ে। এটাও ভুল। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে। এটা ঠিক। এবারে 3টে আছে, তারপরে 3 নম্বর। ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম ভিল। কয়াল দেখা যায় ভারতের মালাবার উপকূলে। তারপরে লেহ শহরে কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে সিন্ধু। তারপর নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 2 গুণ 4, 4টে আছে 2 নম্বর করে। প্রথমে হলো টোডা উপজাতি ভারতে কোন রাজ্যে বসবাস করে? এদের প্রধান জীবিকা কী? এটা 99 পাতায় পেয়ে যাবে। নীলগিরি পাহাড়ে বসবাস করে, জীবিকা হলো পশুপালন। পরের প্রশ্ন, তোমার বাড়ির আশেপাশে শব্দ দূষণের 2টি উৎস লেখো। লিখতে পারো জোরে গান বাজনা বাজানো আর যানবাহন। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? 74 নম্বর পাতায় পেয়ে যাবে। কারণ নদীকে ঘিরেই আমরা সব চাষবাস, যাতায়াত, জলবিদ্যুৎ সব কিছুই পালন করা হয় বলে। পরের প্রশ্ন, অরণ্য সংরক্ষণের 2টি ব্যবস্থা লেখো। এটা আমি প্রথম স্কুলেই দিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো, বা তোমাদের বই খুলবে 90 নম্বর পাতায় পেয়ে যাবে। তারপর নিম্নলিখিত সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। 4টে আছে 3 নম্বর করে। অ্যালবেডো কি? এটা তোমাদের বইয়ে 46 নম্বর পাতায় পেয়ে যাবে। বায়ুদূষণ প্রতিকারের, এটা তোমাদের 57 পাতা। এই দুটো আমি আগেই স্কুলে দেখিয়ে দিয়েছিলাম। হিমালয়ের পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস কম কেন? জলবায়ুর জন্য। মাটির 3টি ব্যবহার। এখানে মাটি অনেক রকমের মাটি আছে, এর ব্যবহারও লিখতে পারো। অথবা 85 নম্বর পাতায়ও রয়েছে কৃষিকাজ, জীবকুলের আবাসস্থল, পশুচারণ, এই ব্যবহারও লিখতে পারো। বায়ু দূষণের কারণ, এটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, যে তোমাদের বইয়ে 56 নম্বর পাতায় পেয়ে যাবে। শব্দ দূষণের নিয়ন্ত্রণের উপায়, এটাও আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। গম চাষ, সূর্যরশ্মির পতন কোণে তাপমণ্ডল। তো আমি আবার পেজগুলো লিখে দিয়েছি, 64, 95, 52 নম্বর পেজে তোমাদের বইয়ে পেয়ে যাবে। তো আশা করি তোমরা এগুলো সব করে নিয়েছো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।